আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এরকম একটা মজলিসের মধ্যে একজন বুজুর্গ আলোচনা করতেছেন। একজন বুজুর্গ এরকম সুন্দর একটা মজলিসের মধ্যে আলোচনা করেছেন। আলোচনার বিষয়বস্তু হলো বিসমিল্লাহ শরীফের ফজিলত। বিসমিল্লাহ শরীফের ফজিলত আর বরকত নিয়ে আলোচনা করেন। পাশে একটা ইহুদির বাড়ি। ওই ইহুদির একটা যুবতী কন্যা ছিল, যুবতী একটা মেয়ে ছিল, ইহুদির যুবতী কন্যা। ওই যুবতী কন্যা মাহফিলের মধ্যে বুজুর্গ আলোচনা করতেছেন, ইহুদির কন্যা সে আলোচনাটা মনোযোগ সহকারে শুনতেছেন। সুবহানাল্লাহ বলি। ইহুদির কন্যা সুন্দর করে এই বিসমিল্লাহর ফজিলত আর বরকত নিয়ে যে আলোচনা করতেছেন, আলোচনাগুলো শুনতেছেন। শুনতে 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 ইহুদির কন্যার কাছে এত ভালো লাগলো, বিসমিল্লাহর ফজিলত আর বরকত শুনে এত ভালো লাগলো যে ইহুদির কন্যা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির কন্যা পড়ে নিলেন কালিমা। ওই ইহুদির কন্যা কালিমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি জানে না, ইহুদির বাড়িতে কেউ জানে না। কালিমা শুধু পড়ে নাই, ইহুদির কন্যা ওই বিসমিল্লাহর আমল করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদির কন্যা বাড়িতে কাজকর্ম শুরু করে, কাজের পড়বে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি বলেন, মা গো, তুমি আমার জামাটা একটু দাও। ইহুদি কন্যা বাবার হাতে জামা তুলে দে আর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদির কন্যা খাবার পরিবেশন করেন বাবাকে, মাকে। ইহুদির কন্যা, ইহুদির মেয়েটা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ইহুদি লক্ষ্য করে দেখে মেয়েটা যতবার যত কাজ করে সকল কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করে। ইহুদি তো বুঝতে বাকি নাই, এটা তো আমাদের বাণী না, এটা মুসলমানদের বাণী। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের একটা বাণী। এই বাণী আমরা হলাম ইহুদি, আমার কন্যা কেন মুসলমানদের সে বাণীটা পাঠ করবে, পড়বে? এটা তো ঠিক করতেছে না। ইহুদি বললেন, মা, তুমি কেন এই বাণীটা বারবার পড়ো? এটা তো আমাদের বাণী নয়, এটা তো মুসলমানদের বাণী। এটা তুমি ছেড়ে দাও, এই বাণী তুমি আর পড়বা না। কিন্তু ইহুদি কন্যা বলেন, বাবা, কিছুদিন পূর্বে আমি একটা মজলিসের মধ্যে একজন বুজুর্গ আলোচনা করেছেন, এই বাণী সম্পর্কে আমি মনোযোগ সহকারে শুনেছি, খুব মনোযোগ সহকারে শুনেছি। বাবা, আমি লক্ষ্য করে দেখেছি ওই বুজুর্গ যে আলোচনাটা করেছেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে অনেক বরকত, অনেক বরকত, অনেক নিয়ামত রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি গো বাবা, যতক্ষণ পর্যন্ত আমি বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করি, যেদিন থেকে আমি বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করি, আমি লক্ষ্য করে দেখেছি আমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। যেদিন থেকে আমি বিসমিল্লাহ শরীফের আমল ধরেছি, আমি লক্ষ্য করে দেখেছি আমার প্রত্যেকটা কাজে আমি সফল কাম হয়ে যাই। সুবহানাল্লাহ। মেয়েটা বলেন, বাবা, আমি এই বিসমিল্লাহ ছাড়তে পারবো না, এই বাণীটা আমি ছাড়তে পারবো না। ইহুদি রাগান্বিত হয়ে গেলেন। ইহুদি চিন্তা করেন, মেয়েটা যেমনি করে বিসমিল্লাহ শরীফ ধরেছে, মুসলমানদের বাণী, মেয়েটা তো মুসলমান হয়ে যেতে পারে। মূলত কিন্তু মেয়ে আগেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার কন্যা এটা কোন বাণী ধরেছে? সে মুসলমানদের বাণী কেন বারবার পাঠ করে? ইহুদি বললেন, বিবি রে, তোমার কন্যা মুসলমানদের বাণী কেন ধরলেন? এই বাণীটাকে ছেড়ে দিতে বলো। যদি তোমার কন্যা এই বাণীটা না ছাড়ে, আমার মান ইজ্জত যাবে, আমার বংশের মুখে চুনকালি পড়বে, আমার বংশের মুখে চুনকালি পড়বে। তোমার কন্যাকে বলো এই বাণীটা যেন সে মুখ থেকে ছেড়ে দেয়।
ইহুদির বিবি তার কন্যাকে বোঝায়, মাগো তুমি কেন এই বাণীটা ধরেছ? এটা মুসলমানদের বাণী, আমাদের বাণী নয়। এই বাণীটা তুমি দয়া করে ছেড়ে দাও। ইহুদি কন্যা বলেন, মাগো ও মা, যখন থেকে আমি এই বাণীটা ধরেছি গো মা, আমি শুনেছি বুজুর্গের মুখে এই বাণীটার মধ্যে অনেক বরকত আছে, অনেক ফজিলত আছে। আমি যেদিন থেকে এই বাণীটা শুরু করেছি গো মা, আমি এই বাণী বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করে যে কাজটা করি, এই কাজের মধ্যে আমি অনেক বরকত পাই। সুতরাং এই বাণী আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ওই ইহুদি কন্যার মা তাকে বলতেছেন, মা গো তুমি যদি এই বাণীটা না ছাড়ো, তোমার বাবা খুব রাগান্বিত হয়ে যাবে, তোমাকে শাস্তি দেবে। এমনকি তোমার বাবার যে পরিমাণ রাগ আছে, তোমাকে খুন করতেও তোমার বাবা দ্বিধা করবে না। নাউজুবিল্লাহ। দেখা যায় ইহুদি কন্যা এই বাণীটা তারপরেও ছাড়ে না। এই বাণী ইহুদি কন্যা ছাড়ে না, বারবার বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করে। ইহুদি রেগে আগুন হয়ে গেছে। এত রাগ ইহুদির শরীরের মধ্যে এসেছে যে নিজের কন্যাকে খুন করতে পর্যন্ত ইহুদি দ্বিধা করবে না। কিন্তু কারণ ছাড়া তো শাস্তি দেওয়া যায় না, কারণ ছাড়া তো শাস্তি দেওয়া যায় না, কোনো অপরাধ ছাড়া তো শাস্তি দেওয়া যায় না। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মেয়ের একটা অপরাধ ধরতে হবে। নাউজুবিল্লাহ। একটা অপরাধ খুঁজে তারপর শাস্তি দিতে হবে। একদিন ইহুদি তার কন্যাকে ডাক দিলেন, মা তোমার কাছে আমার এই আংটিটা আমানত রাখো। কি দিলেন? আংটি। হাতের একটা আংটি ইহুদি তার কন্যার হাতে দিলেন। তোমার কাছে আমার এই আংটিটা রেখে দাও, আমি যখন চাইবো তুমি আংটিটা আমার কাছে দিবা। ইহুদি কন্যা ওই আংটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে ইহুদি কন্যা ওই আংটিটা হাতের মধ্যে নিলেন, আর আবার বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করে আংটিটা একটা পাত্রের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে আংটিটা একটা পাত্রের মধ্যে রেখে দিলেন। বাবা দেখেছেন কোন পাত্রের মধ্যে আংটিটা রেখে দিয়েছেন। মেয়েটা আংটিটা রাখলেন। ইহুদি একটু পরে যখন মেয়েটা এখান থেকে সরে গেলেন, ওই আংটিটা ইহুদি আবার নিজে হাতে তুলে নিলেন, আংটিটা নিয়ে চলে গেলেন। বিশাল একটা নদীর মধ্যে আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন। বিশাল একটা নদীর মধ্যে আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন। আর ইহুদি মনে মনে ভাবতেছেন, আমি যখন সন্ধ্যাবেলায় তোমার কাছে আংটি চাইবো, আমার কন্যার কাছে আংটি চাইবো, যখন সে আমার কন্যা আংটিটা আমাকে দিতে পারবে না, তখন আমি জিজ্ঞেস করব তোমার বিসমিল্লাহর না অনেক বরকত। নাউজুবিল্লাহ। তোমার না বিসমিল্লাহর অনেক বরকত, তাহলে আমার আংটি কোথায়? ইহুদি আংটিটা একটা নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর ইহুদি বাড়িতে চলে গেলেন। একটু পরে ইহুদি বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা বিশাল মাছ চোখে পড়লেন। ওই মাছটাকে যখন দেখলো ইহুদির বড় ভালো লাগলো। মাছটাকে কিনলো, মাছটাকে নিয়ে বাড়ি গেলেন। যাওয়ার পরে ওই ইহুদি কন্যাকে ডাক দিলেন, মাগো এই মাছটা কেটে নাও, মাছটা কেটে রান্না করে নাও, মাছটা আমার বড় পছন্দ লেগেছে, এই জন্য আনছি। ইহুদি কন্যা বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করে মাছটাকে কাটতে শুরু করলেন। মাছটাকে যখন কাটলো, কাটার পরে এই মাছের পেটের মধ্যে ওই আংটিটা দেখা যায়। সুবহানাল্লাহ। মাছটাকে কাটলেন, মাছের পেটের মধ্যে দেখা যায় ওই আংটিটা, যেই আংটিটা ইহুদি কন্যার হাতে তার বাবা দিয়েছিল রেখে দেওয়ার জন্য। এই আংটিটা মাছের পেটের মধ্যে দেখা যায়। ইহুদি কন্যা আবার আংটিটা বিসমিল্লাহ বলে আংটিটা হাতে তুলে নিলেন, ওই পাত্রের মধ্যে রেখে দিলেন। বিকালবেলায় বাবা বড় খুশি, ইহুদি বড় খুশি। আজকে আমি যখন আমার কন্যার কাছে আংটি চাইব, আমার কন্যা যখন দিতে পারবে না, হয়তো বিসমিল্লাহ ছাড়বে নতুবা আংটি দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ছাড়বে নতুবা আবার আংটি দিবে। আংটি না দিতে পারলে আমি জিজ্ঞেস করব তোমার না বিসমিল্লাহর অনেক বরকত?
সন্ধ্যাবেলায় ইহুদি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার কাছে আমি যে আংটিটা দিয়েছিলাম আমার আংটিটা তুমি আমাকে দাও। ইহুদি কন্যা বিসমিল্লাহ বলে ওই পাত্রের মধ্যে আবার হাত দিলেন, আংটি তুলে আনলেন আর বাবার হাতে দিয়ে দিলেন। এবার ইহুদি তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, আমি তো এই আংটি নদীর মধ্যে ফেলে দিয়েছি, এই আংটি কেমন করে আমার কন্যার হাতে আসলো? অবশ্যই আমার কন্যা যে কথাটা আমাকে বলেছিল বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত আছে, সত্যি তো বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত, নতুবা আমি বিশাল নদীর মধ্যে ছোট্ট একটা আংটি ফেলে দিলাম, এই আংটিটা কেমন করে আবার পাত্রের মধ্যে চলে আসলো? সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বললেন, মাগো তুমি কেমন করে এই বরকত পাইলা বলো, আমারও সে বরকতের দরকার, আমাকেও শিখিয়ে দাও, আমি কি করব? এবার ইহুদি কন্যা ডাক দিয়ে বললেন, বাবা গো আমি তো মুসলমান হয়ে গেছি। ওই মজলিসের মধ্যে বুজুর্গ যখন আলোচনা করেছিলেন ওই আলোচনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, ওই আলোচনাগুলো আমার কাছে এত ভালো লেগেছে, আমার হৃদয়ের মধ্যে এতভাবে স্পর্শ করে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছি এবং বিসমিল্লাহর আমল শুরু করে দিয়েছি। বাবা এই বিসমিল্লাহর আমল যদি করতে হয় তোমাকে কালিমা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা বলল, আমাকেও পড়িয়ে দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, কেউ যদি বিসমিল্লাহ শরীফকে একবার তিলাওয়াত করে 10,000 গুনাহ তার আমলনামা থেকে কেটে দেওয়া হয়, আবার 10,000 সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়, 10,000 গুণে তার সম্মানকে, তার ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় হাজার গুণে? 10,000 গুণে সম্মান বা ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ পড়ে একবার বিসমিল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। কেমন করে সম্মান বাড়ায়, ইজ্জত বাড়ায়, কিভাবে বাড়ায় তার একটা উপমা দিতে গিয়ে আমি ছোট্ট একটি ঘটনা বলতেছি, লক্ষ্য করবেন। আল্লাহর একজন ওলি হযরতে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? হযরতে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি এর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। হযরত বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি ওনার যৌবন বয়সে উনি এতটা ধার্মিক ছিল না, আল্লাহওয়ালা ছিল না, সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতেন। এমনকি সে সারা দিন বিভিন্ন খারাপ কাজগুলো করতেন এবং সারা রাত্র মদ পান করে বিভোর হয়ে পড়ে থাকতেন। নাউজুবিল্লাহ। ওই বিশর একদিন রাতের বেলায় মদ পান করার জন্য মদ্যশালার দিকে যাচ্ছেন, মদ পান করার জন্য। যখন সামনের দিকে অগ্রসর হলেন, বিশর লক্ষ্য করে দেখেন রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখা যায়। সুবহানাল্লাহ। ওই কাগজের টুকরাটার মধ্যে আরবি লেখা আছে। বিশর ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে লক্ষ্য করে দেখেন ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখেন বিসমিল্লাহ লেখা। যে বিসমিল্লাহ শরীফকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা লেখা কাগজের টুকরা জমিনের মধ্যে পড়েছিল। বিশর এটাকে হাতের মধ্যে নিলেন, আর যখন দেখলেন কালামে হাকিমের আয়াতে কারিমা লেখা এই কাগজের টুকরা, বিশর এটাকে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। চুমু খাইলেন, মুখে লাগাইলেন, বুকে লাগাইলেন,
ধুয়ে মুছে পরিষ্কার করলেন, আর একটা সম্মানজনক জায়গায়, উঁচু একটা জায়গায় এটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। বিশর মনে মনে চিন্তা করে, আমি যদি এই কাগজের টুকরাটা দেখার পরেও রাস্তার মধ্যে রেখে যাই, কেউ দেখবে না, এই কাগজের টুকরার মধ্যে লাথি মেরে দেবে, নাউজুবিল্লাহ। যদি লাথিটা লেগে যায় তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের সাথে। এই জন্য বিশর এই কাগজের টুকরাটাকে যত্ন করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওই কাগজের টুকরাটাকে যত্ন সহকারে বিশর সুন্দর করে একটা সম্মানজনক জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে দিয়ে এবার বিশর মদ্যশালার দিকে যাচ্ছেন। মদ্যশালার ভিতরে গিয়ে বিশর মদ্যপান করে বিভোর হয়ে পড়ে রয়েছে। এদিকে তৎকালীন জমানার একজন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে ইলহাম করে দিলেন, হাসান বসরি রে শোনো, তুমি আর ঘরের মধ্যে বসে থেকো না, এই মুহূর্তে তুমি চলে যাও মদ্যশালার ভিতরে গিয়ে দেখো আমার একজন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা মদ পান করে বিভোর হয়ে পড়ে আছে, তাকে ওই অন্ধকার জগৎ থেকে তুলে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে স্থান করে দাও। সুবহানাল্লাহ। তাকে ওই অন্ধকার জগৎ থেকে তুলে আনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে তাকে স্থান করে দাও। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ততক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেলেন, ওই মদ্যশালার দিকে ছুটতে শুরু করলেন। যাইতে যাইতে মদ্যশালার ভিতরে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। সমস্ত মদ্যপানকারীরা তাকাইয়া দেখে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদ্যশালার ভিতরে ঢুকে পড়েছেন। এত বড় একজন আল্লাহর ওলি মদ্যশালার ভিতরে প্রবেশ করেছেন। সমস্ত মদ্যপানকারীরা অবাক হয়ে গেছেন। কেউ কেউ ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কেন এই জায়গায় এসেছেন বলুন? আমরা তো মদ্যপানকারী, আমরা তো পাপী লোক, গুনাহগার বান্দা, আপনি কেন এই জায়গায় এসেছেন? আপনি অতি তাড়াতাড়ি দয়া করে এখান থেকে বের হয়ে যান, নতুবা আমাদের পাপ আপনাকেও গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মদ্যপানকারীরা শোনো রে, আমি তো এমনিতেই আসি নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, হাসান বসরিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে একটু দেখিয়ে দাও এই মদ্যশালার মধ্যে বিশর নামে কে আছে, বিশর নামের ওই যুবকটাকে আমি দেখতে চাই। একজন মদ্যপানকারী দেখিয়ে দিলেন, মদ্যশালার ওই কোণে বিশর মদ্যপান করে বিভোর হয়ে পড়ে রয়েছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই বিশরের কাছে ছুটে গেলেন, ডাক দিয়ে বলেন, বিশর, ও বিশর তুমি আর এখানে পড়ে থেকো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করে দিয়েছেন তোমাকে মদ্যশালা থেকে উঠিয়ে নিতে, আল্লাহ রাব্বুল আলামিন এর ছায়াতলে স্থান করে দিতে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। বিশরকে ডাক দিয়ে বলেন, তুমি আর এখানে পড়ে থেকো না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশর চলো আমার সাথে চলো, এই মুহূর্তে তুমি মদ্যশালা থেকে বেরিয়ে চলো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর হাত ধরে বিশর মদ্যশালা থেকে বেরিয়ে আসলেন। এবার বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও বিশর তুমি কি এমন আমল করেছো যেই আমলের কারণে এই মদ্যশালার ভিতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে? সুবহানাল্লাহ। কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমাকে নিয়ে যাওয়ার জন্য মদ্যশালার ভিতরে আমি হাসান বসরিকে আল্লাহ পাঠাইছে? সুবহানাল্লাহ। বিশর ডাক দিয়ে বলেন, হুজুর আমি জীবনে কোনো নেক আমল করি নাই, আমার জীবনে কোনো নেক আমল আমার মনে হয় নাই, কিন্তু আজকে যখন আমি মদ্যশালার দিকে আসতেছিলাম আমি রাস্তার মধ্যে দেখলাম
একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরার মধ্যে আল্লাহ পাকের কালামে হাকিমের আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ওই আয়াতে কারিমাটা আমি যখন দেখলাম, আমি এই কাগজের টুকরাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলাম, মুখে লাগাইলাম, বুকে লাগাইলাম, চুমু খাইলাম এবং যত্ন সহকারে একটা উঁচু স্থানে রেখে দিলাম। তারপরে আমি মধ্যশালার মধ্যে এসেছি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বিশর, হয়তোবা তোমার আজকের এই নেক আমলটুকুন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়ে গেছে, ইয়া বিশরান রাফাতু ইসমি ফারাফানাকু ওয়া তাইয়্যবতা ইসমি ফাতাইয়্যবনাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন, বিশর, ও বিশর, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে ধুয়ে মুছে পরিষ্কার করেছো। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে ধুয়ে মুছে পরিষ্কার করেছো, যত্ন সহকারে উপরে রেখে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ স্বয়ং তুমি বিশরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর নামকে তাজিম করেছো, ইজ্জত করেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিশরের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু বাড়িয়ে দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে বিশরকে আল্লাহর ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ।